সামনে 22শে জানুয়ারির জন্য সবাই প্রস্তুত আছেন তো? সামনে 22শে জানুয়ারি, হ্যাঁ, রামলালা মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র আজকে 2024 সালে 22শে জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, একটু জেনে রাখবেন, দৈর্ঘ্য হচ্ছে 380 ফুট, চওড়া হচ্ছে 250 ফুট, উচ্চতা হচ্ছে 161 ফুট, 32টা সিঁড়ি পার করে তবে সিংহদ্বার, সেখান থেকে যাবেন 3 তল্লা। প্রথমে আছে রামলালা, হ্যাঁ, তারপর মন্দির আছে সীতারামের মন্দির, এইভাবে সব হবে। হ্যাঁ, এবার কথা হচ্ছে সেখানে 194টা নাকি দ্বার দরজা, তার মধ্যে 14টা দরজা স্বর্ণ দরজা, সোনার দরজা। আপনারা সবাই দর্শন করতে যাবেন, তবে হাত জোর করে বলি 22শে জানুয়ারি সেখানে এত ভিড় হবে, ভিড় সামলানো যাবে না। কেউ যেন মনে মনে ইচ্ছা থাকলেও চলে যাবেন না, বড় আনন্দ লাগে। হ্যাঁ, শবনম শেখ নামে এক মুসলিম মেয়ে মুম্বাই থেকে যাচ্ছে তার 2 বন্ধুকে নিয়ে, পতাকা নিয়ে রাম মন্দিরে। তাকে পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে, কারণ অন্য ধর্মের তো, তাকে যদি তার ধর্মের মানুষরা মেরে দেয়, তুমি একজন অন্য ধর্মের হয়ে কেন রাম বলো? সে তখন উত্তর দেয়, আমার প্রাণে কোনো ভয় নাই, আমি হচ্ছি সনাতনী মুসলিম। কারণ যে ধর্মের কোনো আদি নাই সেটা হচ্ছে সনাতন, যেটার সৃষ্টি কবে কেউ বলতে পারবে না। বাবা রাধে রাধে। সে বলছে আমি সনাতনী মুসলিম। রাম হচ্ছে এমন চরিত্রবান মর্যাদা পুরুষোত্তম, রাম শুধু হিন্দুদের নয়, রাম সবার, রাম চরিত্র সবার চরিত্রটাকে সুন্দর করে দেবে যদি রাম কথা কেউ শোনে। নিদায় গৌর প্রেমানন্দে হরি 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 বল। ইন্দোনেশিয়াতে রাম কথা হয়, থাইল্যান্ডে রামলীলা হয়। আপনারা শুনলে অবাক হবেন, 48 বিফোর ক্রাইস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের 48 বছর আগে, কুশল রাজ পদ্মা সেন এবং তার স্ত্রী ইন্দুবতীর কন্যা অযোধ্যার রাজকুমারী, অযোধ্যার রাজকুমারীর সঙ্গে বিয়ে হয় কোরিয়ার রাজা, রাজা সুরর বিয়ে হয় কোরিয়ার রাজার। পদ্মসেন স্বপ্ন দেখে যে আমার মেয়েকে রাজপুত্র নিয়ে যাবে, এখানের নয় বহু দূরের। তাই নৌকাতে বেরিয়ে পড়ে স্বর্ণ মুদ্রা নিয়ে, এবং বহুদিন পরে কোরিয়াতে গিয়ে একটা দ্বীপে আটকায়। সেই কোরিয়ার রাজা, সেও স্বপ্ন দেখেছে যে আমার জন্য দূর থেকে কোনো রাজকুমারী আসছে, সে বিবাহ করেনি, তার অপেক্ষায়। এবং কি অদ্ভুত মিলন, কোরিয়ার রাজা সুরর সঙ্গে আমাদের রাজকুমারীর, অযোধ্যা রাজকুমারীর বিবাহ হয়। তাই এখনো 10 লক্ষ, মানে সেই বংশের 10 লক্ষ হুসান শহরে কোরিয়ার, তারা ওই অযোধ্যার রাজকুমারীর বংশধর বলে, এবং তারাও অপেক্ষা করে আছে রাম মন্দির প্রতিষ্ঠার। আমরা তো এদেশের গো, বাইরের কতজনের আগ্রহ দেখুন। আমাদের যদি আনন্দ না হয় এটা আমাদের দুর্ভাগ্য। যারা নিন্দুক কথা বলবে বলুক, আমাদের 4 শঙ্করাচার্য তারা অভিমান করছে যে মন্দির পরিপূর্ণ হয় নাই, কেন প্রাণ প্রতিষ্ঠা হবে? কিন্তু মা, ওই প্রাণ প্রতিষ্ঠা হবার পর লাখ লাখ ভক্তরা যখন ভিড় করবে, তখন ভক্তদের কাছে ভিক্ষাটা উঠবে এবং মন্দিরটা তো আরো সুন্দর পরিপূর্ণভাবে হতে পারে, এই কথাটা সবার ভাবনাই নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি বল। যখন সর্দার বল্লভ ভাই পাটেলের মূর্তি তৈরি হলো, সবাই নিন্দা করেছিল এত খরচা করে অত বড় মূর্তি বানানোর কি আছে, ওটা নষ্ট হবে 2 দিন পর। কিন্তু আজকে দেখুন সেখানে লাখ লাখ পর্যটকের ভিড় হয়ে গেছে, যে টাকা খরচা করেছিল তার কত কত গুণ টাকা উঠে গেছে। তাই যারা এই কাজটি করছেন তারা চিন্তা ভাবনা করেই করছেন, তারা অনেক উচ্চ পদস্থ। আমাদের এই ক্ষুদ্র বুদ্ধিতে তাদের সমালোচনা সাজে না। বড় আনন্দের দিন, সবার কাছে নিবেদন করব শুদ্ধ পোশাক পরিধান করে 22শে জানুয়ারি আপনারা সবাই মঙ্গলের প্রদীপ জ্বালাবেন। দুপুর 11:30 থেকে 12:30 পর্যন্ত আপনারা বড় পর্দা করতে পারেন, যেমন বিশ্বকাপ খেলার ফাইনাল দেখলেন, তেমনি ঘরের পর্দা চালিয়ে রামলালার প্রতিষ্ঠা দেখতে পারেন। আর সন্ধেবেলা হয়ে গেলে আপনারা প্রদীপ জ্বালিয়ে, যেমন রামচন্দ্র বনবাস থেকে যখন অযোধ্যায় এসেছিল তখন সারি সারি দ্বীপ জ্বালিয়েছিল অযোধ্যাবাসী, দীপাবলি সেই দিন থেকে শুরু হয়েছিল। তাই আপনারাও প্রদীপ জ্বালিয়ে আমাদের রামচন্দ্রকে বরণ করে নিতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
আজ থেকে 500 বছর আগে থেকে যে সংগ্রাম চলছে বাবা, এটা কোনো রাজনীতির কথা নয়। রাম কোনোদিন রাজনীতি হতে পারে না, রাম আমাদের ভগবান। 1526 সালে ইব্রাহিম লোদি সঙ্গে জালালউদ্দিন মোহাম্মদ বাবর যুদ্ধ করে। বিদেশি বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে দেন। তার 2 বছর পর তার সেনাপতি দিয়ে কুশ দ্বারা নির্মিত রাম মন্দির, মানে রামচন্দ্রের পুত্র কুশ, লব কুশের সেই কুশ দ্বারা নির্মিত রাম মন্দির, যেটি উজ্জয়িনের রাজা, উজ্জয়িনের রাজা সম্ভবত তার নাম প্রতাপরুদ্র, তিনি সংস্কার করিয়ে দিয়েছিলেন। কেউ আবার বিক্রমাদিত্য বলে, সংস্কার করিয়ে দিয়েছিলেন। সেই মন্দিরটা ভেঙে সেখানে বাবরি মসজিদ নির্মাণ করা হয়। সেটা আমার কথা নয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ASI। এটা হিন্দুরও নয়, মুসলমানেরও নয়, খ্রিস্টানের নয়, এটা একটা আইন, একটা সার্ভে, যেখানে প্রমাণ হয়ে গেল। মা আসতে, আপনারা যদি বলেন ইতিহাসটা একটু শুনবো 2 লাইন, তাহলে আমি বলবো। ইতিহাস শুনতে গেলে মা, সত্যিটা শুনতে গেলে কষ্ট লাগবে, কিন্তু শুনতে হবে। সত্যি সবসময় কষ্ট দেয়, কিন্তু পরে কিন্তু সত্যিটাই আনন্দ দেয়। 1528 সালে বাবরি মসজিদ তৈরি হয়ে গেল রাম জন্মভূমিতে। 190 বছর মুঘল সাম্রাজ্যের এমন দাপট, কারোর মুখ থেকে একবারও ওখানে মন্দির ছিল এ কথাটা বলার সাহস হয়নি। কারণ মুঘলদের সাম্রাজ্য তখন, বাবার হলো আবার জ্বর সারবে ওষুধে, ইতিহাস প্রমাণ। বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, শাহজাহান, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, বাদুর শাহ, তারপর তো আরো আসতে লাগলো। এমন সাম্রাজ্য তারা করেছে বাবা, কারোর সাহস হয় নাই মুখ থেকে একবার বলার যে ওখানে মন্দির ছিল। অন্যায় হয়েছে বলার অধিকারটা, সাহসটা তখন ছিল না কারো। কি দাপট! হ্যাঁ, কিন্তু রাজা উদয় সিং দ্বিতীয়, তিনি মুঘলদের কাছ থেকে ওই রাম জন্মভূমির জায়গাটা কোন রকমে যদি একটু কায়দা করে নিয়ে নেওয়া যায়, তাহলে হিন্দুদের আবেগ তো ওই জায়গাটা, তাহলে ওখানে একটু রাম মন্দির যদি ছোট করে বানানো যায়। কিন্তু মুঘলরা প্রত্যাখ্যান করে, না, হবে না। শেষে মুঘলদের কাছে এতটুকু অনুমতি পায় যে সেখানে রাম চবুতারা হবে, আর সেখানে একটা ছোট্ট রামচন্দ্রের, রামলালার একটা মূর্তি রেখে সেখানে শুধু পুজো করা হবে। বড় মন্দিরও করা যাবে না, ছাত্রীও করা যাবে না, শুধু মানে বৃক্ষের তলায় রামলালাকে রেখে পুজো করা যাবে। তাই মানা হলো। দিন পার হতে লাগলো, মুঘল সাম্রাজ্য শেষ হয়ে গেল, ব্রিটিশ সাম্রাজ্য এলো। ইতিহাস, ব্রিটিশ সাম্রাজ্য এলো। পলাশির যুদ্ধ থেকে আপনাদের এই মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে সেখান থেকে পথ ধরে নিল ব্রিটিশ। কত? 1757 সাল। সেখান থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্যের একজন জোসেফ বলে একজন সার্ভেয়ার, তিনি কিন্তু একবার প্রথম সার্ভে করে একটা নোটিশ জারি করেন যে রাম জন্মভূমি, যেটা হিন্দুরা বলছে, ওখানে বাবরি মসজিদ আছে, সেই মসজিদের নিচে হিন্দু স্ক্রিপচার্স বা হিন্দু মন্দিরের নিদর্শন পাওয়া গেছে। কিন্তু ব্রিটিশ সরকার সেটার দিকে ভ্রুক্ষেপ করেনি। তাদের তো অন্য চিন্তা ছিল বাবা। ভারতকে শোষণ করে, লুট করে, সর্বশান্ত করে দেওয়া ছিল ব্রিটিশদের মূল লক্ষ্য। তারা নাক গলায়নি। 1850 থেকে শুরু করে 1885 পর্যন্ত, হরিবল, অনেক আন্দোলন শুরু হলো। রঘুবর দাস নির্ময়ী আখাড়া নামে একটা আখাড়া, যারা অনেক দিন থেকে, আজ প্রায় 150-200 বছর থেকে রাম জন্মভূমির অধিকার নিয়ে লড়ে যাচ্ছে, সেই রঘুবর দাস তিনি নিবেদন করেন আদালতে, প্রথম কেস করেন, এবং কেস করার পর সেখানে একটা রাম চবুতারা করে
রাম মন্দিরে বদলে সেখানে ভক্তরা মন্দিরের ভেতরে মসজিদ হবে, আর মন্দিরের বাইরে একটা ফাঁকা ডাঙায় 150 ফুট দূরে মসজিদের রাম আরাধনা হবে। চিন্তা করুন, সেদিনও যারা বেঁচে ছিল তারাও স্বপ্ন দেখেছে রাম জন্মভূমিতে রাম মন্দির দেখবে, কিন্তু তাদের স্বপ্ন পূর্ণ হয়নি। 1900 সাল এলো, 1900 সালে ভারত স্বাধীন হয়ে গেল। 1947 সালে ভাবলো যে তাহলে এবার হয়তো ভারত স্বাধীন হয়েছে, এবার রাম জন্মভূমিতে রাম মন্দির হবে, এটা হিন্দুদের বিশ্বাস ছিল, কিন্তু পূর্ণ হলো না। কারণ তৎকালীন সরকার ভারত স্বাধীন হওয়ার পর তারা ব্যস্ত ছিল, হিন্দু মুসলমান দুজনের মন রাখার তারা চেষ্টা করছিল, তারা এই দ্বন্দ্বতে যাচ্ছিলই না। অবশেষে অনেক সংগ্রামের পর বহু রক্ত পড়েছে মা। দিল্লিতে বিজ্ঞান ভবনে ঘোষণা হয়ে গেল যে আমরা পদসভা করব, রথসভা করব, দিল্লি থেকে রথ যাবে। কিন্তু সে বছরই ইন্দিরা গান্ধী নিহত হলেন, বদলে গেল। তারপর সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত লালকৃষ্ণ আডবাণী 10,000 ভক্তকে নিয়ে রথযাত্রা শুরু করলেন। বিহারের সমস্তিপুরে তাকে অ্যারেস্ট করে নেওয়া হলো। যেদিন রাম জন্মভূমিতে পৌঁছানোর কথা সেদিন 2 লক্ষ, সেদিন এত এত কারসেবকগণ মানে রাম ভক্তরা এসে উপস্থিত হলো। তৎকালীন কল্যাণ সিং মুখ্যমন্ত্রী পারেনি আটকাতে, পুলিশের নৃশংসতা দেখলো মা। সেখানে হাজার হাজার রাম ভক্তকে নৃশংসভাবে হত্যা করা হলো, গুলি করে, রক্ত পড়েছে। তারপরে যেটাকে কালা দিবস বা শৌর্য দিবস, শহীদ দিবস বলে মানা হয়, নভেম্বর মাস 1992, যেখানে এমন বিদ্রোহ চারিদিকে ছড়িয়ে উঠল, বিশেষ করে হিন্দু সংগঠন RSS সংঘ এবং ভারতীয় জনতা পার্টি, যাই হোক, তাদের উদ্যোগে এমন একটা শক্তিশালী আন্দোলন শুরু হলো যে 1992 সালে বাবরি মসজিদের 3টে গুম্বজ ভেঙে ফেলা হলো। বেলা 1:30টায়, বেলা 2:30টায়, বিকেল 5টায় পরপর রাম ভক্তরা এসে গুম্বজ ভেঙে দিলেন। হরিবল। সাম্প্রদায়িকতা হলো, কিন্তু এর মূল অর্থ কি জানেন মা? মুসলিমদের নোটেবল পয়েন্ট সেখানে কিছু ছিল না, কারণ ওই জায়গাটা মক্কাও নয়, মদিনাও নয়, কিন্তু ওই জায়গাটাতে হিন্দুদের আবেগ। কারণ অনেকে এখন প্রতিবাদ করছে ওখানে হসপিটাল হতে পারত, ওখানে খেলার গ্রাউন্ড হতে পারত, কিন্তু একবার আমাকে কেউ এসে বলে দিক রাম জন্মভূমি কি আরেকটা জায়গায় হতে পারত? রাম যেখানে জন্ম নিয়েছে সেটাই রাম জন্মভূমি, আর সেখানে যখন অন্যায় হয়েছে অন্যায়ের প্রতিবাদ হবে। আমরা স্বাধীন, আমরা প্রতিবাদ করতে পারি, সেই অধিকার আমাদেরকে দেওয়া আছে। এবার তারপর ভয়ঙ্কর শুরু হয়ে গেল। বিধর্মীরা তারা উঠল প্রচন্ড ভাবে রেগে, এবং সুপ্রিম কোর্টে কেস উঠল। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল রাম জন্মভূমি ট্রাস্ট, নির্ময়ী আখড়া আর সুন্নি পার্টি অর্থাৎ মুসলিমদের পার্টি 3 ভাগে ভাগ করে দেওয়া হবে রাম জন্মভূমিকে। তাতে কারোর মত হলো না। 2011 সালে আবার সুপ্রিম কোর্টে কেস উঠলো। 7 বছর 8 বছর পর 2019 সালের 9ই নভেম্বর রাম জন্মভূমির অধিকার পেয়ে গেল রাম জন্মভূমি ট্রাস্ট। নিতাই গৌর হরি হরি বল। তারপরে চিন্তা করে দেখুন, 2020 সালে প্রতিষ্ঠা নেওয়া হলো এবং আজকে 2024 সালে 22শে জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। ভক্ত ভগবানকে কাঁদায় কেন? কারণ যার বিরহ যত গভীর
বিরহের পর কৃষ্ণ প্রাপ্তি হয় তত মধুর, সোনা যত পড়ে তত খাঁটি হয়, ভক্ত ভগবান স্মরণ করে নয়ন জলে বুক ভাসালে ভক্ত খাঁটি হয়। আজকে শুনবো বিরহের পরে মিলন। যেমন কলিকালে হরিনাম যজ্ঞে যে আসবে তার জীবন ধন্য হবে, এটা শুধু গৌরাঙ্গ মহাপ্রভুর স্বপ্ন ছিল না, এই স্বপ্ন ছিল কৃষ্ণ ভগবানের। কৃষ্ণ ভগবান যেদিন দান ব্রত প্রভাস যজ্ঞ করেছিলেন, ভগবান বলেছিলেন আমি করলাম দাপর যুগে দান ব্রত প্রভাস যজ্ঞ, আগত কলিকালে ভক্তের ঘরে ঘরে ভিক্ষা করে আমি হরিনাম যজ্ঞ করব, আর সেই হরিনাম যজ্ঞে যে আসবে তার জীবন ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজকে আমরা বিষয়বস্তু আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞে। প্রভাস যজ্ঞের অন্তে রাধা গোবিন্দের পূর্ণ মহামিলন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি। কুতশ্চিৎ কারণত যস্য বিদুরেস্ত ভবেৎপতি, তদ অসঙ্গম দুঃখ বার্তা ভবেৎ প্রসিত ভর্তিকা। প্রসিত ভর্তিকা মানে মাথুর। মাথুর হয়েছিল কতদিন না 100 বছরের বিরহিনী রাধারানী 100 বছর কৃষ্ণ হারিয়ে কেঁদেছে। কিন্তু আজকের কীর্তনটা সূত্রপাত কোথা থেকে? এই 100 বছরের পরে, 100 বছরের পরে। হরি বল। কৃষ্ণ পদে মতি। ভগবান কৃষ্ণ আছেন দ্বারকায়, কৃষ্ণ ভগবান মথুরায় রাজা ছিলেন না, রাজা ছিল উগ্রসেন। কৃষ্ণ ভগবান উগ্রসেনের নেতৃত্বে রাজকার্য পরিচালনা করার দায়িত্ব পেয়েছিলেন। কেন? উগ্রসেন ছিলেন বৃদ্ধ, তাই কৃষ্ণ ভগবান অত্যাচারী দুরাচারী কংসকে উদ্ধার করে মথুরা রাজকার্য পরিচালনা করার দায়িত্ব নেন। সমস্যা হয়েছিল কোন দিন? কংসকে উদ্ধার করার পর কংস হত্যার প্রতিশোধ নিতে কংসের শ্বশুর মশাই জরাসন্ধ পরপর 17 বার আক্রমণ করে মথুরা। 17 বার মথুরা আক্রমণ করে, ভাগবতে প্রমাণ। এরপরে যখন ভগবান যতবার যুদ্ধ করে জরাসন্ধের সঙ্গে, জরাসন্ধ মানে তাকে যদি মাঝখান থেকে কেউ ভাগ করে দিত সে আবার জোড়া হয়ে যেত। কংসের শ্বশুর জরাসন্ধ 17 বার মথুরাক্রমণ করে, 17 বারই কৃষ্ণ ভগবান তাকে নিরস্ত্র করে তার সমস্ত সৈন্যদেরকে শেষ করে খালি হাতে পাঠিয়ে দিতেন। কেন পাঠাতেন? যত আসুরিক শক্তিকে একত্রিত করে জরাসন্ধ আসবে আর যুদ্ধ করে ভগবান এক জায়গাতেই সব অসুরগুলোকে শেষ করবে। জরাসন্ধকে বারবার পাঠিয়ে দেয়, কিন্তু সমস্যা হলো কোন দিন? যেদিন শেষবার মথুরা আক্রমণ করতে এলেন জরাসন্ধ। জরাসন্ধের সঙ্গে সেদিন ভগবানের ওপর আক্রমণ করতে, মথুরায় আক্রমণ করতে আরেকজন আসে, তার নাম হচ্ছে কালযবন। কৃষ্ণ নাকি খুব শক্তিশালী, এই কথাটা শুনে কালযবন নামে এক বীর কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে আসে। মথুরায় ঘন বিপদ, একদিকে জরাসন্ধ, একদিকে কালযবন। ভগবান চিন্তা করলেন এবার কি করব? মথুরাকে তো বাঁচাতে হবে, ভক্তকে তো বাঁচাতে হবে। জরাসন্ধের সামনে ভগবান দৌড়াতে শুরু করলো, পালাতে শুরু করলো। মা, ভগবানকে দেখে সবাই পালাবে, আজকে ভগবান পালাচ্ছে কেন? এতেও ভগবানের কোনো অভিসন্ধি। ভগবান পালাচ্ছেন জরাসন্ধকে দেখে, যাকে দেখে সবাই পালায়, যার ভয়ে ভীত হয়ে। বিপদে পড়লে যার নাম সবাই নেয়, বিপদ বারণ মধুসূদন। আজকে তার বিপদে সে দৌড়ে পালাচ্ছেন। মা,
আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। মানুষ হাজার কিছু ভাবতে পারে, ভগবানের যা ইচ্ছা তাই কিন্তু পূর্ণ হয়। আপনি ভাবলেন গঙ্গাসাগরের মেলা যাব, জয়দেবের মেলা যাব পৌষ সংক্রান্তিতে, কি কিন্তু আপনার ইচ্ছা পূর্ণ হবে না যদি না তার ইচ্ছা একই হয়। তাহলে ভগবান ইচ্ছাময় পুরুষোত্তম, সে কেন পালাচ্ছে? এতেও রহস্য। ভগবান পালাচ্ছেন, পাহাড়ের উপরে পর্বতের উপরে উঠে দিলেন, হঠাৎ করে দেখা গেল পর্বতে আগুন লেগে গেল। এবার ওই আগুন দেখে জরাসন্ধ মনে মনে ভেবে নিল, কৃষ্ণ ভ্রমে ভ্রমিত হলো জরাসন্ধ। জরাসন্ধ ভাবছে এত আগুন লেগেছে, কৃষ্ণের আর বাঁচার কোনো রাস্তা নাই, কৃষ্ণ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। কংসকে মেরেছে, মানে তার জামাইকে মেরেছে কৃষ্ণ, কৃষ্ণ আগুনে পুড়ে মরে গেছে, আর আমার কারোর উপর রাগ নাই, জরাসন্ধ ফিরে গেল। কিন্তু কৃষ্ণ কি আগুনে মরে? যে দাবানল মুখে গ্রহণ করে নিয়েছিল জঙ্গলে, ভগবান পর্বতের ওপরে উঠে এক ঝাঁপ দিয়ে নিচে নেমেছে। যেদিকে জরাসন্ধ তার উল্টো দিকে বিপরীত পথে ভগবান ঝাঁপ দিয়েছে। দেখে আরেক বিপদ, ওখানে কালযমন বলে একজন দাঁড়িয়ে। ভগবান ভাবলেন এবার কি হবে, ভগবান আবার দৌড়াতে শুরু করলেন। কি মা, বেশ মজা লাগছে না? শত্রু দেখে ভগবান পালাচ্ছে, মজা লাগছে না? ভগবান যে কেন পালায় এবার বুঝতে পারবেন। পালাতে পালাতে ভগবান একটা গুহার মধ্যে ঢুকে গেলেন এবং গুহার ভেতর লুকিয়ে পড়লেন। আর সেই গুহাতেই ধ্যান করছিলেন, হরি স্মরণ করছিলেন মুচুকুন্দ, পরম হরিভক্ত। সেখানে ধ্যান করছিল, আশীর্বাদ ছিল তার মাথায়, তার ধ্যান যে ভাঙাতে আসবে সে যখন তার দিকে তাকাবে সে পুড়ে ছাই হয়ে যাবে। মুচুকুন্দ ধ্যান করছে, কালযমন ভাবছে এটাই বুঝি কৃষ্ণ, ছদ্মবেশে শুয়ে আছে, এসে চরণের আঘাত দিয়েছে। ভেগধারী কপট, আমাকে দেখে ধ্যান করার ভান করিস। ওদিকে মুচুকুন্দর ধ্যান ভেঙে গেছে, কালযমনের দিকে একবার তাকিয়েছে, কালযমন জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। কি ভগবানের লীলা! এরপর ভগবান চিন্তা করলেন যে আমার প্রবসন পর্বত থেকে ভগবান সমুদ্রের কাছে গেলেন, সমুদ্রের কাছে একখণ্ড ভূমি ভিক্ষা চাইলেন। এখানে আশ্চর্যের একটা বিষয় হচ্ছে মা, যে ভগবান যেদিন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন সেদিন ভগবান প্রকৃতিকে বড় করেছেন, করেন নাই? প্রকৃতি মাকে বড় করেছেন। হিমালয়ের জন্য ভারতের যেমন অনেক উন্নতি, গিরি গোবর্ধন পর্বত আছে বলে ঠিক তেমনি বৃন্দাবনে ঝড় বৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টির হাত থেকে বৃন্দাবন বেঁচে যায়। পুজো করতে হলে ইন্দ্রের পূজা নয়, আগে বনস্পতির পূজা করো, গিরি গোবর্ধনের পূজা করো। তার কাছে ঋণ করেছ, তার কাছে আগে মাথাটা নামা। সেদিন ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধন পূজা চালু করে জগৎকে শিক্ষা দিলেন যে প্রকৃতি মায়ের কাছে মাথাটা তোমরা নামাও। আবার ভগবান যখন এলেন সমুদ্রের কাছে ভিক্ষা চাইছেন, ভগবান সমুদ্রের কাছে একখণ্ড ভূমি, এখানে সমুদ্র হচ্ছে প্রকৃতি, এই সমুদ্রকেও ভগবান বড় করলেন, প্রকৃতিকে বড় করলেন। ভগবান যদি প্রকৃতির কাছে মাথা নামায় তাহলে আমরা কেন নামাবো না মা? এটা তো শিক্ষা। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। সমুদ্র একখণ্ড ভূমি দিল, চারপাশে জল, মাঝে ভূমি, দারুণ সুরক্ষিত একটা নগর হলো, বিশ্বকর্মা নির্মিত নগর, যে নগরের নাম দ্বারকাপুরী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। সেই দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আস্তে আস্তে আস্তে, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বসে আছেন দ্বারকার রাজা হয়ে। এদিকে ভগবান দ্বারকাধীশ হয়ে বসে আছেন, ভক্তবৎসল প্রজাবৎসল। কিন্তু ওইদিকে ভগবানের জন্য ভগবানের শুদ্ধ ভক্তরা আজও কাঁদছেন। তারা ভগবানের পূর্ণ কৃপা পায়নি। তারা কারা? ব্রজবাসী। রাধারানী 100 বছরের বেশি কৃষ্ণের জন্য কেঁদেছে। আস্তে মায়েরা, এই বিরহের জায়গা,
আপনারা সবাই একটু অনুভব করুন, যেটুকু কথা নয় সেটুকু কথা বলুন। আন কথা বলে এই পুণ্য তীর্থেও পাপ করাবেন না। হাত জোর করে আপনাদের কাছে প্রার্থনা করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম
রাম রাম হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। চলুন ভগবানের লীলার কথা শুনবো। সবাই একবার ভগবানের নামে জয়ধ্বনি দিয়ে, রাধারানীর নামে জয়ধ্বনি দিয়ে আমরা কৃষ্ণ চরণে মন রেখে শুনি। সবাই একবার বলুন রাধারানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি। জয়। तेरे लिए मैं आया रे বলিয়ে রাধা রানী কি। বৃন্দাবনে যে রিক্সা চালায় বেল দেয় না, মুখে বলে দেয় রাধে রাধে। চায়ের দোকানে চা চাইতে গেলেও শুধু বলে দিতে হয় রাধে রাধে। হরি বল। তাই এটাও যখন বৃন্দাবন হয়ে গেছে, আজ কৃষ্ণ কথা শুনবো, হ্যাঁ মধুর রসের কথা শুনবো, পঞ্চরস প্রধান রস, সেই রসের কথা শুনবো। তা চলুন সবাই মিলে রাধারানীর নামে একবার জয় দিয়ে বলি রাধা রানী কি। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में राधे। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन की धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। बोलिए राधा रानी की। तू तो है वृषभानु दुलारी, तू तो है मोहन प्यारी। तू तो है विषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। तू तो है विश्वभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। तू तो है विषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। ओ राधे ओ राधे ओ राधे तेरे लिए मैं तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। बोलो राधे राधे কেউ বলে না, राधे राधे। কেউ বলে, কেউ বলে না। ওর মাথা খারাপ হয়ে গেছে। সবাই বলছে রাধে রাধে, ও বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন ও শুনতে পাচ্ছে না, মানে বয়স হচ্ছে তো কানে একটু কম শুনছে। একটু জোরে বলে দেবেন মা, যেন ভালো করে সবাই শুনতে পায়। বলো রাধে রাধে বাহু তুলে রাধে 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 সবাই মিলে রাধে রাধে প্রেম से बोलो রাধে রাধে जय जय राधे। जय जय राधे सुभान दुलारी राधे राधे हमारी प्यारी ओ राधे राधे हम सबकी प्यारी राधे राधे वो प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी राधे राधे वृंदावन में राधे राधे बोलो नंदगांव में राधे राधे बोलो बरसाने में राधे राधे बोलो चावट ग्राम में राधे राधे बोलो रावल धाम में राधे राधे बोलो गोकुल धाम में राधे राधे प्रेम से बोलो राधे राधे विधुवन जी में राधे राधे बंसीवट में राधे राधे दान घाट में राधे राधे जमुना तट में राधे राधे केशी घाट में राधे राधे मानसरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे बोलो चरण पहाड़ी राधे राधे पिछड़ी का लोटा राधे राधे बोलो बाके बिहारी राधे राधे मुरारी मोहन राधे राधे राधा दामोदर राधे राधे जमाई विनोद जी राधे राधे बोलो अष्ट सखी जी राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे बोलो राधे 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 बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे प्रेम से बोलो राधे 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 बोलो प्यारी राधे हम सबकी राधे 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 बोलो राधे 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 तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं
तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में। সবাই বলুন রাধা রানী কি, जय শ্যাম সুন্দর কি, जय নিজ নিজ গুরু মহারাজ কি। जय। আজকে সবাই বলুন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি। ভগবান বসে আছেন দ্বারকার সিংহাসনে, কিন্তু জগৎ কাঁদে কার, যার জন্য সে কাঁদে কার জন্য। দ্বারকার সিংহাসনে বসে আছেন ভগবান, ঐশ্বর্য সমগ্রশ্চ শ্রী জ্ঞান বৈরাগ্যশ্চৈব হরিব। ঐশ্বর্য সমগ্রশ্চ শ্রী বা বীর্য, ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। সরৈশ্বর্যের পূর্ণ ভগবান কৃষ্ণ। চাঁদের 16 কলা, মানুষের 50 কলা, দেবতার 55 কলা, দেবতা শ্রেষ্ঠ বিষ্ণু তার 60 কলা, আর সব থেকে বেশি গুণের অধিকারী কৃষ্ণ ভগবান, যার 64 কলা। তাহলে যার কোনো কিছুর অভাব নাই তিনি তো ভগবান। যার কোনো কিছুর অভাব নাই তার কেন চোখে জল পড়ে মা? দ্বারকায় বসে বসে সবার অলক্ষ্যে ভগবান নয়ন জলে কাঁদেন। কার জন্য কাঁদেন জানেন? কারণ ভগবান যদি কাউকে স্মরণ না করে, কেউ কি ভগবানকে স্মরণ করতে পারে? ওদিকে ভগবানের জন্য দ্বারকার নগরে ভগবান বসে আছেন সিংহাসনে, ভগবান নয়ন জলে কাঁদছেন, কারণ ভগবানের জন্যও কেউ কাঁদছেন। কোথায়? বৃন্দাবনে। তার নাম বিরোহিনী রাধারানী। 100 বছরের বেশি কান্না হয়ে গেছে, আজকে শেষ কান্না কাঁদলেন রাধারানী। রাধারানী কাঁদছেন, একটা পাথর হাতে নিয়ে চোখের জলে মাটি ভিজিয়ে সেই মাটিতে কৃষ্ণের ছবি অঙ্কন করে মাটিটাকে জড়িয়ে ধরে কাঁদছে। হায়ার কিবা কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি বলে বধূ গো, বধূ তুমি গেলে কোথায়? আহারে কৃষ্ণ বলে সোনার বধূ তুমি আছো কোথায়? ওহে সোনার বলে বধূ তুমি আছো কোথায়? বলে সোনার বধূ তুমি আছো কোথায়? অভাগিনী ভাগ্য আধার করে সোনার বধূ তুমি বলো কোথায় গেলে? অভাগিনীর ভাগ্য আধার করে সোনার বধূ
বধূ তুমি কোথায় গেলে এই দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে এই দাসীর কথা কি নাই হে মনে বধূ তুমি কোথায় গেলে অভাগিনী তা কি সইতে পারে বধূ তুমি কোথায় গেলে অভাগিনীর ভাগ্য আধার করে মনে অভাগিনী ভাগ্য আধার করে দাসীর কথা কি নাই হে মনে অভাগিনীর ভাগ্য আধার করে দাসীর কথা কি নাই হে মনে অভাগিনীর ভাগ্য আধার করে নাই হে মনে ভাগ্য আধার করে বধূ তুমি কোথায় গেলে দাসী কি দাস হইতে পারে বধূ তুমি কোথায় গেলে দাসী কি দাস হইতে পারে তুমি কোথায় গেলে দাসী কি দাস হইতে পারে বধূ তুমি কোথায় গেলে দাসী কি দাস হইতে পারে বধূ তুমি কোথায় গেলে দাস হইতে পারে বধূ তুমি কোথায় গেলে দাসী কি দাস হইতে পারে বধূ তুমি কোথায় গেলে হে দাসী কি দাস হইতে পারে সোনার বধূ তুমি কোথায় গেলে অভাগিনীর ভাগ্য আধার করে বধূ তুমি কোথায় গেলে অভাগিনীর ভাগ্য আধার করে বধূ তুমি কোথায় গেলে অভাগিনীর ভাগ্য আধার করে অভাগিনীর ভাগ্য ভালো নয় হে বধূ তুমি কোথায় বিদায় গৌর হরি হরি ভালো নয় হে বধূ তুমি কোথায় গেলে ভাগিনীর ভাগ্য ভালো নয় হে বধূ তুমি কোথায় গেলে ভাগ্য ভালো নয় হে বধূ তুমি কোথায় গেলে সোনার বধূ তুমি কোথায় গেলে কিবা কৃষ্ণ 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 বলি কাঁদে বাহু তুলি বলে প্রাণ বধূ গেলে কোথায় প্রাণ বধূ গেলে কোথায় মৃত্তিকার পরে শ্যামের মূরতি আঁকিয়া রাই তার শনে কহে কথা ধনিয়া মৃত্তিকার পরে শ্যামের মূরতি আঁকিয়া কার শনে কহে কথা কেউ যখন কারোর ছবি আঁকে ওপর থেকে নিচ আঁকতে হয় কিংবা নিচ থেকে ওপরে আঁকতে হয়, এটাই হচ্ছে ছবি আঁকার নিয়ম। তা রাধারানী ভক্ত কৃষ্ণ ভগবান রাধারানী কৃষ্ণের ছবি আঁকবে, মা আগে ভগবানের চরণ আঁকবে নাকি বদন আঁকবে আপনারা বলুন?
যদি আপনারা আমার সঙ্গে একটু ভাগ করে নেন অনুভূতিটা, তাহলে আস্বাদন সার্থক হবে। চরণ আঁকবে ঠিক। ভগবানের বদন তো বড়ই সুন্দর। বিল্লমঙ্গল ঠাকুর শ্রীকৃষ্ণ করুণামৃতে বলেছেন, মধুরম মধুরম বপুরস্য বিধ। মানুষ সুন্দর হলে বলি আহ কি সুন্দর গো, হ্যাঁ মানুষটা কি সুন্দর, বা মেয়েটা কি সুন্দর। এই একবার সুন্দর যথেষ্ট আমাদের জন্য, কিন্তু সুন্দরের ঊর্ধ্বে ভগবান, তাই তার দেহের জন্য দুবার সুন্দর। মধুরম মধুরম, দেহের মধ্যে হাত, হস্ত, চরণ, বদন সবই তো আছে, তার থেকে মধুর কোনটা? মধুরম মধুরম বদনম মধুরম। দেহ দুবার মধুর, বদন দুবার নয় 3 বার মধুর। আবার বদনের মধ্যে চক্ষু আছে, নাসিকা আছে, কর্ণ আছে, সবই তো আছে, তার মধ্যে মধুর কোনটা? মধু গন্ধি মৃদুস্মিত মেদ দেহ মধুরম 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 মধুরম। 4 বার মধুর কোনটি? মানে অধরে, যেখান থেকে মিষ্টি মধুর হাসি ঝরে পড়ে, যে হাসিতে জগৎ পাগল, তার বেলায় 4 বার মধুর। তাহলে ভগবানের বদন সুন্দর। কিন্তু রাধারানী, মানে আপনারা রাধারানী সবাই তো ভক্ত, তা গোবিন্দ চরণে পুষ্পাঞ্জলি দেবে কোথায়? চরণে, তাই তো? পুষ্পাঞ্জলি দেব তো চরণে। ভগবান দেখতে যতই বিমোহিত হোক না কেন, বিমোহিত করার পুরুষ হোক না কেন, আমরা তো চরণ চাই, কারণ আমাদের তো চরণটাই প্রয়োজন, তাই না? তা রাধারানী আজকে প্রথমে গোবিন্দের চরণ আঁকতে গিয়েও আঁকতে পারেন নাই, তাই চরণটা না এঁকে কোমর থেকে আঁকা শুরু করেছেন। আঁকিয়া সে পটি রাই পড়াইল ধটি, কত না যতন করি তুমি আমার আঁকিয়াছে কোটি পরাইল ধটি, কত না যতন করি। যেই না রাধারানী কোমর থেকে ছবি আঁকতে শুরু করেছে, ললিতা পাশ থেকে এসে বলে, রাধে তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস, তোর আঁকা তো ভুল হবার নয়। কেউ যখন কারোর চিত্র অঙ্কন করে চরণ আঁকে, না হয় বদন আঁকে, তুই চরণ আঁকলি না, বদন আঁকলি না। ওরে বল বল রাধে তোর কি হয়েছে, বলে বল রাধে কি হয়েছে, তোরে এমন তো কভু দেখি নাই রাধে। বল বল রাধে কি হয়েছে, এমন তো কভু দেখি নাই রাধে। বলে বল রাধে কি হয়েছে। রাধারানী বলে, ললিতা রে, ললিতা রে, সখী রে, সখী রে, তোরা তো মরম সখী, তোরা তো আমার সবই জানিস। আমি তো গোবিন্দের চরণই চাই, কিন্তু চরণ আঁকতে পারলাম না, কেন জানিস? চরণ বাদ দিয়ে কোমর থেকে আঁকতে শুরু করলাম, কেন জানিস? কারণ ওই চরণ ছিল বলেই কৃষ্ণ আমাকে কাটিয়ে চলে গেছে। যদি কৃষ্ণের চরণ না থাকতো, সে তো আমায় ছেড়ে যেতে পারতো না, আমি তাকে যত্ন করে ধরে রাখতাম। যদি আমি চিত্রে প্রথমেই চরণ দিই, আর চিত্র অঙ্কন হয়ে গেলে ওই চরণের গুণে যদি এখান থেকে কৃষ্ণ আমার চলে যায়, আমি কি নিয়ে বৃন্দাবনে রব, সখী কিনি আর বৃন্দাবনে রব। চরণ পেয়ে কৃষ্ণ যদি চলে যাই রে, কিনে আর বৃন্দাবনে রব। তাই নাভি সরোবরে আঁকিল তারপর ধনী যাই রে অনুরাগে বালাই যাই রে,
সরোবরিয়া কিল তার ধনী আমার কত না যত্ন করে, কত না যত্ন করি। ওই দেখো নাভি সরোবরিয়া কিল তার কত না যত্ন করে, কত না যত্ন করে। বলুন না মা, এগুলো কি মন্ত্র নয়? কেন বলে কীর্তন সেবা, ভগবানের সেবা কেন বলে? এগুলো এক একটা মালা যা গোবিন্দের গলায় পরিয়ে দেওয়া হয়, পদাবলী। রাধারানী কোমরের পর নাভি আঁকলেন, মানে নিচ থেকে ওপরের থেকে আঁকা শুরু করছে। কোমর এঁকেছে, নাভি এঁকেছে, তারপর হৃদয় এঁকেছে, দুটি বাহু এঁকেছে, আবার হাতের মাঝে বাঁশিও দিয়েছে। যে বাঁশির জন্য রাধারানীর আজকে গলায় ফাঁসি লেগেছে, কখনো বাদিনীর ঘরে, কখনো কখনো গুরুজনার আঙিনায় রাধারানী বসে আছে। যে এসে রাধারানীর মন চুরি করে কৃষ্ণ চরণে ফেলতো, সে আর অন্য কিছু নয়, সে হচ্ছে ওই বাঁশির সুর। তবুও রাধারানী আজকে বাহুতে বাঁশি দিয়ে বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি চলো চলো আঁকি মুরলি দিল সে করে। বলে একবার তেমন করে বাজাও বাঁশি, তেমন করে বাজাও বাঁশি। ওহে আমার বৃন্দাবনের রাখাল শশী, তেমন করে বাজাও বাঁশি। বাঁশি শুনতে বড় ভালোবাসি, এমন করে বাজাও বাঁশি। বাঁশি শুনতে বড় ভালোবাসি, বাঁশি শুনে আমার লেগেছে ফাঁসি। শুনতে বড় হরি হরি বাঁশি শুনে আমার লেগেছে ফাঁসি, শুনতে বড় ভালোবাসি। শুনে আমার লেগেছে ফাঁসি। শুনতে বড় ভালোবাসি। এমন করে বাজাও বাঁশি। এবার কুম্ভ কণ্ঠ কিবা অপরূপ শোভা, রাই বদন আকিলা পরে রে, বদন আকিলা পরে। এবার কণ্ঠু কম্ভ কি ভাই অপরূপ শোভা, বদন আঁকিল পরে রে, বদন আঁকিল পরে। শেষে বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শোনে কহে কথা। তাহলে নাভি হলো, কোমর হলো, হৃদয় হলো, বাহু হলো, কণ্ঠ হলো, শেষে বদন এঁকে রাধারানী চোখের জলে কাঁদছে, তার গোবিন্দকে নিবেদন করছে করজোরে, প্রাণনাথ আমি তোমার এই বদন কতদিন আমার নয়ন সম্মুখে দেখি নাই, আজ আমি প্রাণ ভরে বদন দেখব। আমি জানি তুমি দ্বারকাধীশ। ভীষ্মক রাজার কন্যা সত্যভামা তোমার স্ত্রী, রূপকিনী তোমার স্ত্রী। সত্যবান রাজার কন্যা সত্যবতী তোমার স্ত্রী। জাম্ববানের কন্যা জাম্ববতী তোমার স্ত্রী। হাজার হাজার দাস দাসী তোমার নিত্য চরণ সেবা করার জন্য বসে থাকে। হাজার ব্যঞ্জন দিয়ে তোমার নিত্য সেবা হয়। কত জগতের রাজা ধীরাজ তোমার অপেক্ষায় বসে থাকে একবার তোমাকে দেখার জন্য। আমি জানি তুমি বড় ব্যস্ত। আপনাদের এই জায়গাটার নাম হচ্ছে কুলিয়া সাহাপাড়া, তাই তো? এখানকার একটি ছেলে একটি মেয়েকে খুব ভালোবাসে, মেয়েটিও খুব ভালোবাসে। আর 5টা এখনকার দিনের ভালোবাসার মতো কথা বলছি না মা, সত্যিকারের
মনের মিল আছে, ভালোবাসা আছে। এবার কর্মক্ষেত্রে ছেলেটা কলকাতা চলে গেল, বহু বছর পেরিয়ে গেল, কলকাতাতে ছেলেটা কলকাতার মন্ত্রী বা মিনিস্টার হয়ে গেছে, এমপি। এত কাজে ব্যস্ত মেয়েটার কথা আর মনে পড়ে না। আর এদিকে মেয়েটা কিন্তু আজ এত বছর হয়ে গেছে, ছেলেটা ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। তার ঘরের লোক অনেকবার বলেছে, ওরে হতভাগী, কেঁদে কেঁদে মরবি নাকি, বিয়ে কর, ভালো করে সংসার কর। সে কিন্তু পারেনি ভুলতে। বহুদিন পরে সে যখন কলকাতায় গেল, আর কলকাতায় গিয়ে তার সেই ভালোবাসার মানুষ, যে এখন কলকাতার মন্ত্রী হয়ে গেছে, তাকে দেখতে পেল। এখন তাকে দেখতে পেয়ে সে যদি ডাকে, কি গো কলকাতার মিনিস্টার, তুমি কেমন আছো? আচ্ছা মায়েরা, ভালোবাসার অনুভূতি যদি বিন্দুমাত্র থাকে, তাহলে আপনারা উত্তরটা নিশ্চয়ই বলতে পারবেন। এই যে ডাকলো, কি গো কলকাতার মিনিস্টার, তুমি কেমন আছো, এটা কি ভালোবাসার ডাক হলো নাকি অভিমানের ডাক হলো? এটা অভিমানের ডাক। যার নাম ধরে ডাকতো, যাকে ইশারায় ডেকে দিত, আজকে তাকে বলতে হচ্ছে কলকাতার মিনিস্টার কেমন আছো, এটা বড় অভিমানের ডাক। মা রাধারানী বলছে, তোমার অনেক দাসী, তুমি পরমানন্দে আছো আমি জানি, তবে একদিন তুমি আমার পা দুটো ধরে, আমার চরণ ধরে বলেছিলে তুমি নাকি আমার দাস। স্মরে গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মৌদারং। আজও বৃন্দাবনে সাক্ষী আছে মান সরোবর। তোমার চোখের জলে একটা সরোবর হয়ে গেল, যার নাম মান সরোবর, যার জল এখনো নোনতা। তুমি দাস খতে লিখে দিয়েছিলে, আমি তোমার চরণের দাস, ইতি শ্যাম সুন্দর। আমি তো তোমায় দাস রূপে চাইনি, আমি তোমার দাসই হতে চাই, জন্ম জন্ম যুগে যুগে। আমি জানি যে তোমায় স্মরণ করে, তুমিও তাকে স্মরণ করো। তুমি না স্মরণ করলে কেউ তোমায় স্মরণ করতে পারে না। তবে বলে দাও না বধূ, আমি যে তোমায় দিন রাত ডাকি, তোমার কি একবারও এই দাসীর কথা কি তোমার মনে পড়ে না? বধূ হে, এই দাসীর কথা কি আর মনে পড়ে না? দ্বারকাই রাজা বধূ হে, তুমি হয়েছ বলে দাসীর কথা কি আর মনে পড়ে না? বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনে কহে কথা। দাস যদুনাথ কয় ওগো প্রাণময়, একবার আসিয়া দেখো হেথা। আসিয়া দেখো হে হেথা। দাস যদুনাথ কয় হে প্রেমময়, আসিয়া দেখো হেতা, আসিয়া দেখো হেতা। ওগো মহারাজ, হরি বল হরি বল। তুমি একবার এসে দেখে যাও হে, একবার এসে দেখে যাও হে। তোমার রাধারানীর একই দশা, একবার এসে দেখে যাও হে। তোমার রাধারানীর এই কি দশা, আমার বলতে পরাণ ফাটি যায় হে। হরি হরি হৃদয় গৌর হরি হরি বল। বলতে পরাণ ফেটে যায় হে, একেবার এসে দেখে যাও হে। দাস যদুনাথ কয় ওহে প্রাণনাথ, আসিয়া দেখো হে
যাচিয়া দেখো হে হে ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। আপনাদের এখানে মেলা বসেছে, মেলা, শান্তিপুরের মেলা, রাসের মেলা। কি শান্তিপুরের রাস জগৎ বিখ্যাত বাবা, এইরকম রাস শান্তিপুরের রাসের তুল্য রাস নাই। এই শান্তিপুরের রাসের মেলায় বাবা ছেলে মেলা দেখতে এসেছে, কোনো কারণে ছেলেটা বাবার হাত ছেড়ে ফেলে মেলাতে হারিয়ে গেছে। রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটা বাবা 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 বাবা, পিতা 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 বলে চিৎকার করছে, কিন্তু তার বাবাটার ডাক শুনতে পাচ্ছে না। ওই রাস্তা দিয়ে একজন সাধু বাবা যাচ্ছে, সাধু বাবা ছেলেটিকে দেখতে পেয়ে বলছে, খোকা তুমি কাঁদছো কেন? বলে, সাধু বাবা আমি আমার বাবাকে দেখতে পাচ্ছি না, আমার বাবা কই? আমি এত ডাকছি বাবা বাবা বলে, পিতা পিতা বলে, আমি তো আমার বাবাকে দেখতে পাচ্ছি না। বলে দাও না সাধু বাবা, আমার বাবা কই? হাসতে ওদিকে, খোকা ছেলেরা বাবুরা না, কথা বললো না বাবা, না আমি বাবা বাবা বলে ডাকছি, আমি বাবাকে দেখতে পাচ্ছি না, সাধু বাবা আমি কি করব? সাধু বাবা বলছে, বাবা বাবা হারিয়ে কি তুমি একা কাঁদছো? এই দেখো আমার দিকে তাকাও, আমিও বাবা হারিয়ে বাবাকে দেখবো বলে অনেক দিন থেকে কেঁদে কেঁদে দেশে দেশে বেড়াচ্ছি। তবে সত্যি কথা কি জানো বাবা, বাবাকে হারিয়ে তুমি যত না কাঁদছো, তোমার বাবা তোমাকে হারিয়ে তার থেকে অনেক বেশি কাঁদছে। এখন যেখানে হারিয়েছো পিতা পিতা বলে ডাকো, ডাকা বন্ধ করো না, ডাকা বন্ধ করো না। এখন তুমি এত ডাকছো, তোমার ডাক তোমার বাবার কাছে পিতার কাছে যাচ্ছে না, কেন জানো? কারণ এই মেলাতে অনেক চিৎকার, অনেক শব্দ। কিন্তু একটা সময় হবে, রাত যখন অন্ধকার হবে, রাত গভীর হবে, তখন দেখবে অন্ধকার রাস্তায় তুমি একা দাঁড়িয়ে, তোমার সাথে আর কেউ নাই। তখনও যখন তোমার মুখে ওই পিতা পিতা ডাক থাকবে, তখন দেখবে মেলায় সবকিছু শান্ত হয়ে গেছে, কোনো শব্দ কানে আসছে না, তুমি একা অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে, তোমার ডাক যদি তখনও মুখে থাকে, আর কেউ না আসুক, তোমার বাবা এসে ঠিক তোমার হাত ধরে নিয়ে যাবে। বাবা আমি যে মেলার কথা বললাম, এ শুধু শান্তিপুরের রাসের মেলা নয়, এ মেলা হলো ভব সংসারের মেলা। এখানে পিতা হারিয়ে বাবা হারিয়ে আমরা সবাই এসে আছি। মা উপনিষদে বলা হচ্ছে, শ্রীন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান, ভগবান জগৎ পিতা। এখানে এত ডাকছি, হরিনাম করছি, ভগবান দেখতে পাচ্ছি না। অনেকে বলে এত হরিনাম করিস কি হয়, ভগবান দেখেছিস? মা এখন এই যে ডাকছি, এটা হচ্ছে অভ্যাস। কেন জানেন? আজকে এত ডাকছি, ভগবানের কাছে পৌঁছাচ্ছে না, কারণ আমি যে এই মোহমায়ায় আবদ্ধ হয়ে আছি, এ পর্দাটা ভেদ হচ্ছে না। এই সংসারে অনেক জ্বালা, অনেক শব্দ, অনেক চিৎকার, আমার এই ডাক যাচ্ছে না। কিন্তু রাত যখন বাড়বে, মানে অন্ধকার নেমে আসবে দু চোখের সামনে, যখন আর কিছু দেখতে পাবো না, আর কোনো কথা কানে আসবে না, তীব্র যন্ত্রণা, ভালোবেসে কেউ এক চামচ জল তুলে দেবে, জলটা ভেতরে নেবার ক্ষমতা থাকবে না, গালের পাশ দিয়ে পড়ে যাবে, তখন একা দাঁড়িয়ে অন্ধকার রাস্তায়, আমি পথ জানি না, পথ চিনি না, কোথায় যাব কিচ্ছু জানি না। আজকে যদি অভ্যাসটা করে রাখেন, তবেই কিন্তু সেদিনও মুখে ওই নামটাই বের হবে, হঠাৎ বের হবে না। কারণ এই মোহমায়া ছেড়ে যেতে, আপনজন ছেড়ে যাবার সময় আমার তার কথা মনে পড়বে না। যদি অভ্যাস থাকে, তখন সেই জগৎ পিতার নাম আমার ঠিক বের হবে।
আর জগৎ পিতার নাম যদি বের হয়, যে অজানা পথ আমার জানা নাই, সেই পথটা আঙুল ধরে ঠিক পার করে দিতে জগৎ পিতা আসবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই তার চরণে আত্মনিবেদন ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। রাধারানী হচ্ছেন পথপ্রদর্শক, যিনি কৃষ্ণ আহ্লাদিনী শক্তি হয়েও বৃন্দাবনে বসে কেঁদে জগৎকে দেখালেন, আমি যদি কৃষ্ণ আহ্লাদিনী হয়ে কাঁদতে পারি কৃষ্ণ পাওয়ার জন্য, তোমরাও কেঁদো। দিনান্তে একবার অন্তত হা কৃষ্ণ গোবিন্দ বলে। কৃষ্ণ বলতে যার চোখ থেকে অশ্রু পড়ে, তার মোটা মোটা বই লাগে না কৃষ্ণ জানতে। ভক্তির অনুভূতিতে সে চোখ বন্ধ করলেই কৃষ্ণ লীলা দেখতে পায়। এদিকে রাধারানীর কান্না অনুভব করে ভগবানও কাঁদছেন, আর দেখতে এসেছে ভগবানকে দ্বারকায় নারদ মুনি, আর দেখে চমকে গেছে। জগৎ কাঁদে যার জন্য, সে কাঁদে কার জন্য? হ্যাঁ প্রভু, প্রভু তুমি কাঁদো কার জন্য? বলে আমি যে ভক্তাধীন, ভক্তের জন্য আমার নয়নে অশ্রু পড়ে। কে আছে, কে আছে, কে আছে সর্বশ্রেষ্ঠ ভক্ত জগতে যার জন্য তুমি কাঁদো? আমি দেখবো সেই ভক্ত। হ্যাঁ, নারদের সাধ হলো, আহা বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দনে আজি ভাবে মনে মনে। বলো কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? বলো কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? যাব দর্শনে, আমি যাব দর্শনে, নারদ ঋষি ভাবে মনে যাব দর্শনে। নারদ ঋষি ভাবে মনে যাব দর্শনে, নারদ ঋষি ভাবে মনে যাব দর্শনে। কোথায় আছে কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? কৃষ্ণ ভক্ত পাইব কেমনে? তাই এই সব ভাবতে ভাবতে কোথায় কৃষ্ণ ভক্ত পাবো, আমি ভক্ত দেখে প্রাণ জুড়াবো, এ কথা ভাবতে ভাবতে মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে ছড়িয়া, মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া। স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া, স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না গো, দেব ঋষি নারদের মনে আনন্দ আনন্দ। আর ধরে না গো, ওই দেবী ঋষি নারদের মনে আনন্দ আর ধরে না গো, দেব ঋষি নারদের মনে আনন্দ আর ধরে না গো। দেবী ঋষি নারদের মনে কি আনন্দ হরির নামে, হরি বল হরি বল। কি আনন্দ হরি নামে, ঋষি নারদের মনে আনন্দ হরি নামে। আনন্দ আর ধরে না গো, স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া। হাতে বিনা আর বাহন নারদের ঢেকি। আপনাদের এই কুলিয়াতে ঢেকি আছে? আছে? বাহ, অনেক জায়গায় নাই, অনেক জায়গায় ঢেকি স্বর্গে গিয়ে ধান মানছে, এখানে নাই। আপনাদের এখানে আছে, খুব ভালো। ঢেকিটা নারদের বাহন, এখানেও শিক্ষা। নারদের বাহন ঢেকি কেন? আচ্ছা, ঢেকিতে একজন পা দেয়, একজন হাত দেয় গড়ে। বলুন তো কার ভয় বেশি, যে পা দেয় না যে হাত দেয়? হাত দেয় নাকি? বৌমা বাচ্চাকে স্তনদুগ্ধ পান করাচ্ছে, রান্নাঘরটা খোলা আছে, দেখছে ওই দিকেও কেউ ঢুকে যাচ্ছে না তো, কোনো পশু কুকুর ছাগল, আবার মাঝে মাঝে গড়ে হাত দিচ্ছে। কাজ তিনটে করছে একসঙ্গে, কিন্তু মনটা বৌমার কোথায় বলুন তো? ঢেকির গড়ে। কারণ ভালো করে জানে যে ঢেকির গড় থেকে যদি হাত নড়ে তাহলে হাত আর হাত থাকবে না, চ্যাপটা লুচি হয়ে যাবে। কি
তার মানে সংসারে কর্ম করো, যদ করোসি যদাসনাসি যজ্জুহসি দদাসি যদ যত তপস্যসি কন্তেয় তদ কুরুষ মদ অর্পণম। হে কন্তেয়, কর্ম করো, কর্ম করতেই তো সংসারে আসা। কর্মযোগ কি বলছে? কর্ম করো, কিন্তু স্মরণ আমাতে রেখো। তাহলে কর্ম যেটা করছো হরি স্মরণ করে যদি হয়, কর্মটাই তোমার ধর্ম। কি মন আছে গড়ে, মন যদি নড়ে হাত চলে যাবে চিরতরে। রাধে রাধে। পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, গায়ে কাদা লেগে নাই। পদ্ম পাতা জলে থাকে, তুলে দেখো পদ্ম পাতায় জলবিন্দু ধরে নাই। জনক রাজা যিনি, সীতা মায়ের পিতা তিনি, রাজা হয়েও মনকে ভগবানের চরণে রেখেও সংসারী রাজা হয়েও ঋষি হলেন তিনি। তাহলে সংসার করো, সংসার ছেড়ে বৈরাগ্য নেবার যদি তোমার ইচ্ছা না থাকে, তোমার যদি সামর্থ্য না থাকে, দুঃখ করো না, সংসারে থাকো, প্রেম সে সংসার করো, মোহমায়া কালিমা গায়ে শুধু মেখো না, মনকে ভগবানের চরণে রেখো। যে কর্ম করতে এসেছো কর্মটা যেন ঠিকঠাক করো, তাহলে অনায়াসে ভব সংসার পার হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। নারদ মুনি ভাবছে ভক্ত কোথায় পাই, ভক্ত খোঁজার ইচ্ছায় এসে দাঁড়ায় সৃষ্টিকর্তা ব্রহ্মার ঠায়। আর এসে বলে জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, কমলজনী পিতার জয় হোক জয় হোক, কমলজনীর পিতা জয় হোক জয় হোক, কমলজনী পিতার জয় হোক জয় হোক, কমলজনীর পিতা জয় হোক জয় হোক। চিনতে পারলেন? আমার বেয়াক্কেলে ছেলে। এটা না, এটা হচ্ছে কলির নারদ। এত কালো হয়? পিতা ব্রহ্মার কাছে নারদ এসেছে, নারদ সন্তান তো এসেছে ব্রহ্মার কাছে। যেমন এই যে দেখছেন এসে গেছে আমার কাছে, হ্যাঁ বাবার জয় হোক, বাবার জয় হোক। এইটা হচ্ছে কলির নারদ। আর আপনারা যে নারদের কথা শুনছেন, সে যদি দ্বন্দ্বও লাগায় জানবেন সেটাও লীলা, সেটা ভালোর জন্য। কি নারদ হচ্ছেন দ্বাদশ বৈষ্ণবের একজন প্রকৃত বৈষ্ণব। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্মবলির্বয়া সকির্বয়ম। ব্রহ্মা নারদ শিব সনত কুমার কপিল মুনি সত্যব্রত মনু রাজা প্রহ্লাদ জনক রাজা ভীষ্মপিতা বলি রাজা সুখদেব গোস্বামী স্বয়ং যম রাজা। এই 12 জন হচ্ছে প্রকৃত বৈষ্ণব, প্রকৃত মহাজন। তাহলে এদের মধ্যে ভোলানাথ শ্রেষ্ঠ বৈষ্ণব। নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুতৌ যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। হ্যাঁ, যমরাজ বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের সর্বশেষ বৈষ্ণব হচ্ছে যমরাজ। আমরা যম মানে ভাবি হরে বাবা রে, কিন্তু যম তো হরি বল, তিনি তো হচ্ছেন বিচারক বাবা। আপনি যদি সৎ পথে থাকেন, যমের ভয় আপনি কেন পাবেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে দেখুন, নারদ মুনি কিন্তু বৈষ্ণব, কিন্তু আপনারা অনেক সময় বলেন না নারদের কাজ নাকি গন্ডগোল লাগানো। ওই নারদের কাজ গন্ডগোল লাগানো ভালোর জন্য। আর এই যে দেখছেন আমার দলেও এক পিস আছে, স্যাম্পেল, জায়গায় জায়গায় যায়, একটু দেখিয়ে দিই। আমার দলে আছে তো আমি মর্ম জানি, আপনাদের পাড়ায় যদি থাকে তার মর্ম আপনারা জানবেন। না, আপনাদের পাড়ায় নাই, আমাদের ওই দিকে আছে। মা জানেন, এরকম অনেক আছে। ঘরে ঢুকবে, কোনো কাজ নাই, ছোট বউয়ের কানে গিয়ে মন্ত্র দেবে, তোর বর এত খেটে, তোর বর এত রোজগার করে, তুই কেন খেটে মরবি। বড় বউয়ের কাছে গিয়ে বলবে, মা গো ছোট বউ রাজরানী নাকি, বসে বসে খাবে, তুই এত খাটিস কেন, তোর জায়গায় যদি আমি থাকতাম শরীর খারাপের ভান করে বিছানায় পড়ে থাকতাম। শাশুড়ির কাছে গিয়ে বলবে, ধন্য পেন। দেশ দুনিয়া খুঁজে খুঁজে বৌমা জোগাড় করেছ গো, মাগো মাগো। এই নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম সব খুঁজে শেষ পর্যন্ত বৌমা জোগাড় করলে। মাগো মাগো মাগো, নাগিনী আর বাগিনী। ওই রকম বৌমা যদি আমার ঘরে থাকতো, ছেটা দিতাম। তুমি বলে পারো, আমি বললে তো দোষ হবে, পরের
লোক, আমি বরং আসি। হ্যাঁ আসি। বিষটা ঢেলে দিয়ে চলে গেল। কে? আপনাদের এদিকে নাই? আচ্ছা থাক, যে যেখানে আছে থাক, দেখাবার দরকার নাই। তাদের কাজ তারা করবে। আপনাদেরকে বলি দোহাই মা, দরজাটা বন্ধ করবেন, ওপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে। সংসারে নিজে একটু স্বার্থ ত্যাগ করুন, একটু স্বার্থ ত্যাগ করুন, তাহলে প্রত্যেকটা সংসারই সুখের হবে। এটুকু নিবেদন। হরি বল। আজকে নারদ মুনি এসে ব্রহ্মার ঠাঁই জিজ্ঞাসা করছে, ভগবান ভক্ত সন্ধান করতে আমাকে পাঠিয়েছে, আমি ভক্ত দেখতে চাই, ভক্ত পাবো কোথায়? নারদের কথা শুনি পিতা ব্রহ্মা, বাবাই তো ছেলেকে পথ দেখাবে, তা পিতা ব্রহ্মা ছেলে নারদকে পথ দেখাচ্ছে। যদি ভক্ত দেখবি নয়নে, একবার যা বৃন্দাবনে, যা বৃন্দাবনে, যা বৃন্দাবনে, যা বৃন্দাবনে, হ্যাঁ গোপে গোপী নয়নে, যা বৃন্দাবনে, গোপী গোপী নয়নে, যা বৃন্দাবনে, যদি ভক্ত দেখবি নয়নে, যা বৃন্দাবনে, তো দেখবি নয়নে, যা বৃন্দাবনে। বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব বলে, হ্যাঁ বৃন্দাবনে ভক্ত পাবি, ভক্তি পাবি। নারদ মুনি চলে যাচ্ছেন বৃন্দাবনে। হ্যাঁ সবাই মিলে দুহাত তুলে বলুন, বৃন্দাবন ধাম কি জয়। রাখালে রাজা। বাবা, একটু বৃন্দাবনে যাবেন, আনন্দে যাবেন তো নাকি? রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালে রাজা অনুধ্বনি হরি হরি বল। বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট বংশী বটে আছে শ্যামরা। ওই ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বহে যায়, কেশি ঘাট আর বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট আর বংশীবন আছে শ্যামরায়। রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? কেশি ঘাট বংশীবন, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওই শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন আছে, গিরি গোবর্ধন আছে, গিরি গোবর্ধন। সবাই বলুন, বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। নারদ মুনি ভক্ত খুঁজছেন, পিতা ব্রহ্মার কথায় যখন বৃন্দাবনে এসেছেন, আহা কৃষ্ণ নামে গান করি শূন্য পথে ধাই, কৃষ্ণ নামে গান করি শূন্য পথে ধাই। কোথা হইতে আসে তাপ লাগে মোর গায়, কোথা হইতে আসে তাপ লাগে মোর কেন গায়। অঙ্গ আমার
ছিল অঙ্গ আমার জ্বলে গেল, না জানি কোন তাপা ছিল অঙ্গ আমার জ্বলে গেল। কোথা হইতে তাপে আসি লাগে মোরে গায়ে, কোথা হতে তাপে আসি লাগে মোর গায়ে।